আমার এক বন্ধু একদিন আমাকে একটা কথা বলেছিল। সে বলেছিল, তুমি কি কখনো সকালে ঘুম থেকে উঠেছো আর এক সেকেন্ডের জন্য ভুলে গেছো যে সে আর নেই? সেই এক সেকেন্ডটাই সবচেয়ে সুন্দর আর সবচেয়ে নিষ্ঠুর। আজকে আমি সেই বন্ধুর গল্প বলতে চাই, একজন মানুষের গল্প যে তার সবচেয়ে প্রিয় মানুষদের একজনকে হারিয়েছিল আর কিভাবে সে সেই শোকের মধ্য দিয়ে বেঁচে থাকার পথ খুঁজে নিয়েছিল। আমার বন্ধু বলেছিল, যেদিন সে খবরটা পেয়েছিল তার মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। চারপাশে সবকিছু স্বাভাবিক ছিল, মানুষ কাজ করছে, হাসছে, কথা বলছে, কিন্তু তার ভেতরে যেন একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছিল। অনেকে তাকে বলেছিল সময় সব ঠিক করে দেয়, কিন্তু তখন এই কথাগুলো তার কাছে অর্থহীন লাগছিল। কারণ সময় হয়তো অনেক কিছু বদলে দেয়, কিন্তু প্রিয় মানুষটাকে তো আর ফিরিয়ে দেয় না। সে আমাকে বলেছিল, শোক শুধু কান্না নয়, শোক হলো সকালে উঠে অভ্যাসবশত 2 কাপ চা বানাতে যাওয়া, তারপর মনে পড়া এখন আর একজনের জন্য চা বানানোর দরকার নেই। শোক হলো কোনো মজার ঘটনা দেখে ফোন হাতে নেওয়া, তারপর হঠাৎ বুঝতে পারা যাকে পাঠাতে চাইছে সে আর নেই। আমার বন্ধু প্রথমে একটা বড় ভুল করেছিল। সে ভেবেছিল শক্ত থাকার মানেই হলো কান্না না করা। সে নিজের চোখের জল লুকিয়ে রাখত। যখন মানুষ তাকে জিজ্ঞেস করত কেমন আছো, সে বলতো ভালো আছি, কিন্তু সত্যি বলতে সে মোটেও ভালো ছিল না। সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করত, কাজ, মোবাইল স্ক্রোল, আবার কাজ, আবার স্ক্রোল। কারণ সে জানতো একবার থামলেই ব্যথাগুলো ফিরে আসবে। কিন্তু পরে সে বুঝেছিল শোক থেকে পালিয়ে থাকা যায় না, শোককে অনুভব করতে হয়, তার ভেতর দিয়ে হেঁটে যেতে হয়। একদিন আমার বন্ধু সিদ্ধান্ত নেয় আর পালাবে না। প্রথম কাজ ছিল নিজেকে কাঁদার অনুমতি দেওয়া। সে একা বসে কাঁদতো, ছবি দেখে কাঁদতো, স্মৃতি মনে করে কাঁদতো, আর প্রতিবার কান্নার পর তার বুকটা একটু হালকা লাগতো। দ্বিতীয় কাজটা ছিল সে সেই মানুষটার সাথে কথা বলা বন্ধ করেনি। সে ডায়েরিতে লিখতো, মাঝে মাঝে জোরে জোরে কথা বলতো। বলতো, আজকে এটা হলো, তুমি থাকলে কি বলতে? অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু তার কাছে এটা ছিল সংযোগ ধরে রাখার একটা উপায়। তৃতীয় কাজটা ছিল সাহায্য চাওয়া। সে একজন বিশ্বস্ত বন্ধুর কাছে খুলে বলেছিল যে সে ভালো নেই, আর সেদিনই সে বুঝেছিল ব্যথা ভাগ করে নিলে সেটা কিছুটা হালকা হয়। সবশেষে সে তার প্রিয় মানুষটার স্মৃতিগুলোকে দূরিয়ে সরিয়ে দেয়নি, বরং সেই স্মৃতিগুলোকে জীবনের অংশ বানিয়ে নিয়েছে। যে গানগুলো তারা শুনতো, যে জায়গাগুলো তারা ভালোবাসতো, সেগুলো থেকে পালায়নি। কারণ সে বুঝেছিল কাউকে মনে রাখা আর অতীতে আটকে থাকা এক জিনিস নয়। আমার বন্ধু আমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল। সে বলেছিল শোকের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। 1 বছর পরেও হঠাৎ কষ্ট হতে পারে, 5 বছর পরেও, আর সেটা দুর্বলতা নয়, সেটা ভালোবাসার প্রমাণ। সে আরো বলেছিল হাসতে পারলে অপরাধ বোধ করার দরকার নেই, কারণ যে মানুষটা চলে গেছে সে নিশ্চয়ই চাইতো না তুমি সারা জীবন শুধু কষ্টেই ডুবে থাকো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল শোক কখনো পুরোপুরি শেষ হয় না, সে শুধু রূপ বদলায়। প্রথমে সে একটা বিশাল ঢেউয়ের মতো আসে, পরে সে ছোট ছোট ঢেউ হয়ে ফিরে আসে। তফাৎ শুধু একটাই, তখন তুমি সাঁতার শিখে ফেলো। আজকে আমি আমার বন্ধুর গল্প আপনাদের বললাম, কারণ আমি জানি এই মুহূর্তে হয়তো অনেক মানুষ এমন একটা ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছে যেটা ভাষায় বোঝানো কঠিন। যদি আপনিও এমন কাউকে হারিয়ে থাকেন, তাহলে একটা কথা মনে রাখবেন, ব্যথাটা যত গভীর, ভালোবাসাটাও তত গভীর ছিল। আর ভালোবাসা কখনো হারিয়ে যায় না, মানুষ চলে যায়, কিন্তু স্মৃতি থেকে যায়, অভ্যাস থেকে যায়, ভালোবাসা থেকে যায়। আমার বন্ধু আজও তার প্রিয় মানুষটাকে মিস করে, কিন্তু আজ সে শুধু কাঁদে না, সে হাসেও, স্মৃতি মনে করে, আর জীবনটাকে এগিয়ে নিয়ে যায়। আপনিও পারবেন, আপনি একা নন। যদি এই ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায়, কমেন্টে শুধু একটা হার্ট চিহ্ন রেখে যান, আর এমন কারোর সাথে শেয়ার করুন যে হয়তো এই মুহূর্তে একটু সাহস, একটু সঙ্গ খুঁজছে। ভালো থাকবেন, পরে ভিডিওতে দেখা হবে।